ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে ফ্লোর প্রাইস নিয়ে কথা বলবো। আমার আগের ভিডিওটিও ফ্লোর প্রাইস নিয়েই ছিল এবং আজকে কথা বলবো ফ্লোর প্রাইস থেকে আমরা কিভাবে আমাদের সর্বোচ্চ সুবিধাটা নিতে পারি। ফ্লোর প্রাইসের পক্ষে বিপক্ষে বেশ কিছু কথা আছে। ম্যাক্সিমাম বিনিয়োগকারী হচ্ছে 95% লোকজন ফ্লোর প্রাইসের পক্ষে কথা বলছে। 5% মানুষ আছেন যারা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলেন। তারা দেখলাম যে ফ্লোর প্রাইসের কিছুটা বিপক্ষে, বা বিপক্ষে বলতে কি এটা আমাদের জন্য লং টার্মে ভালো না, এই ধরনের একটা ইঙ্গিত করছে। তো আমার লাস্ট ভিডিওটিতেও সেই ধরনেরই আমি কথাবার্তা বলেছিলাম। অনেকের ভালো লাগেনি, স্বাভাবিক। আমরা আসলে প্রেজেন্ট জিনিসটা নিয়ে অনেক বেশি চিন্তা করি, ফিউচার নিয়ে আমাদের তত বেশি চিন্তা না। এনিওয়ে, যেহেতু আমাদের কাছে ফ্লোর প্রাইস চলে এসেছে এবং ফ্লোর প্রাইসটা ইমপ্লিমেন্ট হবে আগামীকাল থেকে মার্কেটে। তো এই ফ্লোর প্রাইস থেকে আমরা আমাদের বেনিফিটটা কিভাবে নিতে পারি, আমরা কিভাবে এইখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা, হাইয়েস্ট বেনিফিটটা আমরা কিভাবে বের করতে পারি, সেই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা ফার্স্টেই যদি বলি, ফ্লোর প্রাইস এসে গেছে, দ্যাট মিন্স হচ্ছে এই টাইমে কোনো বিনিয়োগকারী লস করবে না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে ফ্লোর প্রাইসকে ইউটিলাইজ করে আপনার আ সর্বোচ্চ গেইন করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আমাদের আজকের ডিসকাশনটা থাকবে। তো কিছু, কিছু পয়েন্ট আমি বলবো, আপনারা আ দেখতে পারেন। পয়েন্টগুলো আপনাদের কাছে হয়তো কেমন লাগে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাট আ আ 100% মানুষ এগ্রি করবেন এই জিনিসটা আমি কখনোই ভাবি না। প্রত্যেকটা মতামতেরই একটা ডিফারেন্ট অপিনিয়ন থাকবে এবং সেই অপিনিয়নগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আপনাদের অপিনিয়নগুলো থেকে হয়তো। এনিওয়ে, ফ্লোর প্রাইস থেকে আমরা কিভাবে আমাদের হাইয়েস্ট বেনিফিট নিতে পারি সেটার জন্য ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, আ আপনারা কখনোই, আপনারা বলবো না, আমি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি কিভাবে আমার স্ট্র্যাটেজি গুছাচ্ছি এখন। আ কখনোই যে শেয়ারগুলো অনেক বেড়ে গিয়েছে সেই শেয়ারগুলোতে আমি ইনভেস্ট করব না এখন। কারণ যে শেয়ারগুলো অনেক বেড়ে গিয়েছে সেটা হয়তো যদি ইনভেস্ট করি আমি, তাহলে অনেকটা দিন আমার ওই শেয়ারগুলোতে আটকে থাকতে হতে পারে। সো এই কারণে অনেক বেড়ে যাওয়া শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করব না। আবার অনেক কমে যাওয়া শেয়ারগুলোতেও ইনভেস্টমেন্ট করাটা কতটুকু যৌক্তিক হবে সেই জিনিসটাও আমাদের ভেবে দেখতে হবে। আ কোনো কারণ ছাড়া যদি কোনো শেয়ার কমে যায় অনেক, সেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। কিন্তু কোনো কারণ, ফান্ডামেন্টাল কোনো রিজনের কারণে যদি কোনো শেয়ার কমে যায়, তাহলে বলব সেখান থেকে একটু দূরে থাকা আপাতত সময়ের জন্য আপনাদের জন্য ভালো হবে। কারণ দেখা গিয়েছে যেহেতু একটা ফান্ডামেন্টাল রিজন আছে কোনো একটা শেয়ারের, ধরেন কোনো একটা শেয়ার তার প্রফিট কমে গিয়েছে, বা কোনো একটা বাজে নিউজ আছে তার। সো এক্ষেত্রে হয় কি, যে এই নিউজটার কারণে লার্জ ইনভেস্টর যারা আছে, বিগ ইনভেস্টর যারা আছে, তারা কিছুটা সাইড লাইনে থাকে। ওই শেয়ারটাতে তাদের অতটা আগ্রহ থাকবে না। সো ইন দ্যাট কেস দেখা যাবে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে এটার বাই সেল হচ্ছে না। আপনি অনেকদিন আটকে থাকবেন। আপনার হয়তো এখন লস হবে না, কিন্তু আপনি আটকে থাকবেন এবং যখন একটা সময় গিয়ে ১ বছর পরে হোক, ৬ মাস পরে হোক, ১ বছর পরে গিয়ে হোক, আ আমাদের লাস্ট টাইমের মতো কোভিড পিরিয়ডের সময় যেরকম হয়েছিল, আ ফ্লোর প্রাইসটা একটা সময় উঠে যাবে, তখন শেয়ারটি আবার কমে যাবে। এটা হয়তো হাতে গোনা কয়েকটি শেয়ারের ক্ষেত্রে এরকম হতে পারে। এটা আসলে ধর্তব্যের মধ্যে না পড়লেও হয়। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে, যেই শেয়ারগুলোতে লিকুইডিটি বেশি আছে, সেই শেয়ারগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। লিকুইডিটি বলতে বোঝাচ্ছি, যেই শেয়ারগুলো অনেক বেশি বাই সেল হয়, আপনি ইচ্ছে করলে আগের প্রিভিয়াস কিছু ভলিউম দিয়ে আপনারা দেখতে পারেন, মোটামুটি বেশ ভালো ভলিউমে বাই সেল হয়েছে, অনেক বেশি ট্রেড হয়েছে। সেই শেয়ারগুলোতে যদি আপনারা থাকেন, তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। এখন থার্ড পয়েন্ট হচ্ছে, আপনারা কতটুকু প্রফিট করবেন সেই জিনিসটা আগে থেকেই বুঝে নিবেন। কতটুকু প্রফিট বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে, আপনারা যদি চান এই ফ্লোর প্রাইসকে ইউটিলাইজ করে 100% প্রফিট করে ফেলবেন, সেটা তো হচ্ছে পসিবল হবে না হয়তো। সো আপনাদের জন্য বেস্ট পসিবল অপশন হচ্ছে
সরি, একটু বিরতি দিয়ে আবার আসতে হলো। আপনাদের জন্য বেস্ট পসিবল অপশন হচ্ছে আপনারা উম যেসব শেয়ারের ভলিউম বেশি, লিকুইডিটি বেশি ছিল লাস্ট কিছুদিন ধরে, সেই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। তাহলে আ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি হয়তো কিছুটা, যেহেতু আমার ভিডিওটা কিছুক্ষণ পজ ছিল, হয়তো আ ভিডিওতে কন্টিনিউটি আপনারা ধরতে পারছেন না। আমি আবারও বলি। আ আ আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনারা কতটুকু প্রফিট করবেন সেই জিনিসটা বুঝে নেবেন। আপনারা তো 100% প্রফিট করতে পারবেন না ফ্লোর প্রাইস থেকে। সো কতটুকু প্রফিট করতে চান আপনারা সেই জিনিসটুকু আগে সেটেল করবেন। আমার মনে হচ্ছে আ কেউ যদি ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করেন, সেই শেয়ারগুলো হয়তো স্লো থাকবে, বাট এখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর এরপর যদি আপনারা কিছু আ বা এই ধরনের লিকুইড শেয়ার যেগুলো অনেক বেশি ট্রেড হচ্ছে, সেগুলোতে বিনিয়োগ করেন, তাহলে আপনাদের কুইক প্রফিট হবে। আর কোনো শেয়ার যদি কিছুটা বেড়ে যায়, ঠিক তখন যদি গিয়ে আপনারা বিনিয়োগ করেন, তাহলে দেখা যাবে যে সেখানে আবার এই শেয়ারটা আবার ফ্লোর প্রাইসে চলে আসার একটা সম্ভাবনা থাকবে। সো ইন দ্যাট কেস আপনারা করতে পারেন হচ্ছে আপনারা আপনাদের ইনভেস্টমেন্টকে আ আ যাদের কাছে ক্যাশ আছে তারা এই জিনিসটা করতে পারেন। আপনারা ইনভেস্টমেন্টকে ভাগ করতে পারেন। 70% টাকা আপনারা এরকম শেয়ারে বিনিয়োগ করবেন যেটা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার থাকবে, এবং এগুলা থেকে আপনি আর লস করবেন না। আ আর বাকি 30% যেই টাকাটা থাকবে, সেটা আপনারা চাইলে আ এই ধরনের একটু রিস্কি শেয়ার, যেগুলো হয়তো একটু বেড়ে গিয়েছে ফ্লোর প্রাইস থেকে, তারপরেও যদি আপনাদের কাছে ট্রেডটা ভালো মনে হয়, আপনার টেকনিক্যাল যদি ভালো থাকে, আ আ আমি তো বলব, আমি যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমার কাছে মনে হবে, আমি কিভাবে এটা প্রিফার করব যে যদি টেকনিক্যাল পার্টটা এটার ভালো থাকে, চার্টটা যদি খুব সুন্দর থাকে, নাইস থাকে, যদি সাপোর্টের উপরে থাকে, আমি খুব ইজিলি এটাতে ইনফ্লুয়েন্স হবো বাই করার জন্য। সো আমি আপনাদেরকেও বলবো যে আপনাদের কাছে যদি ট্রেড ভালো থাকে, একেকজনের চিন্তাভাবনা একেক রকম। আপনাদের কাছে যদি মনে হয় যে ট্রেডটা ভালো, আপনারা এখানে 30% টাকা ইনভেস্ট করবেন। বাট রিমেম্বার, 70% টাকা আপনাদের থাকবে হচ্ছে ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে, আ আ যেই শেয়ারগুলো হচ্ছে যে অ্যা অ্যা মানি আপনার এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো একসময় না একসময় বাড়বে। কিন্তু ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে কমে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। হয়তো একটু সময় নিবে, বাট এটা বাড়বে। তো এই ক্ষেত্রে হবে কি, আপনারা ফ্লোর প্রাইসকে ইউটিলাইজ করে 100% প্রফিট করতে পারবেন না হয়তো। কিন্তু ফ্লোর প্রাইসকে ইউটিলাইজ করে আপনারা 30%, 40%, 50% প্রফিট করতে পারবেন, এবং এটা হচ্ছে অনেক বড় মাপের একটা প্রফিট। আ আ শর্ট টার্মে হচ্ছে এই প্রফিটগুলো আমরা আ করতে পারার কথা, যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি। কিন্তু আ আমাদের মোস্ট অফ দ্যা বিনিয়োগকারীর ক্ষেত্রে আমি বলব যে আপনাদের হাতে ক্যাশ থাকার কথা না। কারণ আপনারা মেক্সিমাম শেয়ারগুলোতে হচ্ছে আটকে রয়েছেন লসের কারণে। কারণ যেহেতু মার্কেটটা বিগত ৬ মাস ধরে পড়ছে। সো তাদের ক্ষেত্রে বলব যে আ যে শেয়ারগুলো থেকে আপনারা একটু প্রফিট থাকবে, বা ফ্লোর প্রাইসের কারণে আস্তে, আস্তে বাড়ছে, এরকম শেয়ারগুলো থেকে আপনারা আ পা প্রফিট বের করে মানিটা সার্কুলেট করতে থাকবেন অন্যান্য শেয়ারগুলোতে। এই সার্কুলেশনের মাধ্যমে আপনাদের প্রফিটটা আস্তে, 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 আস্তে বাড়তে থাকবে। কিছু শেয়ার থাকবে যেই শেয়ারগুলো ফ্লোরে পড়ে থাকবে, এবং আপনাদের কোনো লাভই হবে না সেই শেয়ারগুলো থেকে। এই শেয়ারগুলোর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। যদি কখনো বাড়তে থাকে, যদি কখনো প্রফিটে থাকেন, তাহলে সেই শেয়ারগুলো সেল করতে পারবেন। বাট বলব যে আপনার পোর্টফোলিওতে নিশ্চয়ই এরকম কোনো শেয়ার থাকবে যেটাতে আপনি প্রফিটে আছেন। প্রফিটে থাকা শেয়ারগুলো সেল করে আবার নতুন শেয়ার যেগুলো বাড়ছে, এইরকম শেয়ারগুলো যদি কিনেন ভালোভাবে টেকনিক্যাল দেখে, 30% টাকার মধ্যে আপনার 70% টাকা যা আছে থাকুক, 30% টাকার যদি এই শেয়ারগুলো কিনেন, আপনার আস্তে, 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 আস্তে দেখা যাবে যে আপনার মানিটা সার্কুলেট হচ্ছে, আপনার প্রফিটটা আস্তে, 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 আস্তে বাড়ছে। সো ফ্লোর প্রাইসকে ইউজ করে আসলে এইভাবে আপনারা আপনাদের মানিগুলো মানি আ পোর্টফোলিওটা ইনক্রিজ করতে পারবেন। আ বা এ আর ফ্লোর প্রাইসের যেই ব্যাপারটা, লং টার্মের কথা আপনারা বাদ দেন। আপনারা কেউই মনে হচ্ছে যে 95% মানুষ লং টার্মের কথা চিন্তা করছেন না। বাট লং টার্মের ক্ষেত্রে বলব যে আ এটা আ আমাদের জন্য খারাপ হয়েছে একটা সেন্সে, যে আমাদের সময়টা একটু বেশি লাগবে লং টার্মে মার্কেটটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। মার্কেটকে আর্টিফিশিয়ালি আপ ট্রেন্ডে নেওয়াটা খুব টাফ। সেই জিনিসটাই করবে হচ্ছে ফ্লোর প্রাইস, এবং এই ফ্লোর প্রাইস এটা করার কারণে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে, হয়তো কিছুটা সময় লাগবে। বাট কিপ অ্যাসাইড দিস পার্ট, আমি বলব যে শর্ট টার্মে যারা আমরা
জেনারেল ইনভেস্টর আছি তাদের উচিত হবে এই আমি যেই কথাগুলো বললাম এর সাথে অন্যান্য অনেকের অনেক ধরনের মতামত থাকবে। আপনারা আপনাদের এই মতামতগুলো নিয়ে তারপরে যদি ভালোভাবে মার্কেট স্টাডি করে মার্কেটে আপনাদের মানিটা সার্কুলেট করতে পারেন, মানে দ্যাট মিন্স আপনারা বাই সেল করতে পারেন, তাহলে দেখা যাবে যে ফ্লোর প্রাইস থেকে অনেক বেশি বেনিফিট নিতে পারবেন আপনারা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আপনাদের কোনো কোয়ারি থাকলে জানাবেন এবং সেই কোয়ারিগুলো অবশ্যই চেষ্টা করব যে আনসার দেওয়ার জন্য। আর নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও শেয়ার করবেন। এই জিনিসগুলো যেহেতু ফ্লোর প্রাইস আমরা মাত্র একবার পেয়েছি কোভিড পিরিয়ডে, সো আরও অনেক ধরনের থিওরি হয়তো আসতে পারে। কার থিওরিটা বেটার, কারটা ভালো কাজ করছে, সেই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আমরা ফ্লোর প্রাইস থেকে অনেক ভালো একটা বেনিফিট নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।